ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার আল্লাহকে ভয় করো তো ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তার মানে মুসলমান ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো জিনিসের দাম নেই। অন্যত্তরে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটা ধর্ম কবুল হয়, একটা ধর্ম আল্লাহর পছন্দনীয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম দিন, এই দিনটাই এই ধর্মটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। অন্যত্তরে আল্লাহ বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণ করা হবে না, আল্লাহ গ্রহণ করবেন না। এই আয়াতে আল্লাহ বুঝাইতে চায়, ইমানদার মুসলমান খাঁটি মুসলমান হইয়া কবরে আসলে ফায়দা আছে, বাঁচতে পারবা। আর মুসলমান ব্যতীত কবরে আসলে কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একই বিষয়ে আদেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক ঈমানদারদেরকে মুহাব্বত করে ঈমানদার বলে ডাক দিয়েছেন। আমাকে আমার নাম ধরে ডাকলে, আমার পদ দিয়ে ডাকলে আমার কাছে আমার সম্মান লাগে। কি বলেন? খতিব সাহেব বলে, ভালো লাগে। পদের সাথে মানুষের একটা সম্মান জড়িত থাকে। তা আমরা ইমানদার, আমাদেরকে রব যদি ইমানদার বলে ডাক দেন, কি বলেন, আমাদের সম্মানটা কমে না বাড়ে? সম্মান দিয়ে আদর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইমানদার। এখানে বেঈমানদেরকে আল্লাহ বলতেছেন না, ইমানদারদেরকে আল্লাহ আদেশ করে বলতেছেন, ইমানদার আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমান আনছো, এবার তোমার কাজ আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার গুরুত্ব বুঝাইতে যাইয়া পরের অংশে বলেন, হাক্কা তুকাতি, কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করলে আল্লাহকে ভয় করা হয়। যেমন আমরা বলি, মুখে বলি আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু আড়ালে আমাদের আল্লাহর ভয় থাকে না। আমাদের ভিতরে আমাদের ঈমান দুর্বল, তো তাই পুলিশের সামনে আমরা গুনাহ করতে ভয় পাই, কিন্তু পুলিশের আড়ালে আমরা গুনাহ করতে আর ভয় পাই না। কথা বলেন ঠিক না বেঠিক? লোকালয়ে আমরা গুনাহ করতে ভয় পাই, লোকের আড়ালে আমরা গুনাহ করতে ভয় পাই না। আমরা মানুষের সামনে নিজের খারাপটা প্রকাশ করতে ভয় পাই, কিন্তু ভিতরে খারাপ করতে, হারাম খাইতে, হারাম পথে চলতে, হারাম কাজ করতে ভয় পাই না। তার মানে আমরা ইমানদার দাবিদার, আল্লাহকে ভয় মুখে বলি, কিন্তু সত্যিকার আল্লাহকে ভয় করি না। কথা বলেন ঠিক না? এই ইমানদারদেরকে আল্লাহ বলেন হাক্কা তুকাতি। এই যে মুখে বললা আল্লাহকে ভয় করো, এই ভয়টা সত্যিকার আল্লাহকে ভয় করো। আল্লাহ আদেশ করতেছেন, আল্লাহর আদেশ, হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যেমন ভয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে করলে লোকালয়ে যেমন গুনাহ থেকে বিরত থাকা যায়, লোকের আড়ালেও গুনাহ থেকে বিরত থাকা যায়। পুলিশকে মানুষ যেমন ভয় পাবে, তার চাইতে বেশি রবকে ভয় পাবে। বলে রব কি ভয়ঙ্কর যে আল্লাহরে ভয় করবে, আল্লাহর আযাব গজবকে ভয় করবে। আল্লাহর আযাব ও গজবকে ভয় করে
আল্লাহর প্রতিটা আহকামের কাছে নিজের মাথাকে নত করবে, এটা হলো আল্লাহকে ভয় করার মতো ভয় করা। সুবহানাল্লাহ। আর কেউ যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করে, তাহলে ওই ব্যক্তির কাছে আল্লাহ পাকের সমস্ত বিধান ভালো লাগবে। কথা বলেন ঠিক না বেটি? একটা ভালো লাগে, একটা লাগে না। নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, যাকাত ভালো লাগে না। সব যেমন তেমন ভালো লাগে, আর পর্দা ভালো লাগে না। কি বলেন? সমস্ত বিধানের কাছে মাথা নত করা, এটা হলো মুসলমানি। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও। ইসলামের কিছু সংখ্যা মানলা, কিছু জিনিস মানলো, তো কিছু মানলো না, না এটার নাম ইসলাম? আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানাইছেন আমাদের রব যিনি, তিনি কে বলেন? তাহলে আমাদের কোন কাজে কল্যাণ আছে, কোন কাজে অকল্যাণ আছে, কোন কাজে খারাপ আছে, কোন কাজে ভালো আছে, এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন যিনি, তিনি কে? আল্লাহর বিধানের কাছে আমাদের মাথা নত করতে হবে, এখানে আমাদের কল্যাণও আছে। আজ আমাদের সমাজের নারীরা আল্লাহর দেওয়া বিধান পর্দা করার বিষয়ে 2-4 দিন পর পর দেখেন কত স্লোগান, কত আন্দোলন। আমাদের হুজুরদেরকে দোষাদোষী, যে হুজুররা সমস্ত নারীদেরকে ঘরবন্দি কইরা প্রগতি আর সবকিছু থেকে তাদেরকে বঞ্চিত কইরা আবদ্ধ করে রাখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান দিবেন, এটা কোনো হুজুরের দেওয়া বিধান না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর দেওয়া বিধান। একটা গার্মেন্টসের নিয়মাবলী বানাইবার জন্য যদি শুধু পুরুষদেরকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে পুরুষ এমন ভাবে দায়িত্ব পালন করবে যাতে শুধু তাদেরই লাভ, মহিলাদের ক্ষতি। কথা বলেন ঠিক না বেঠিক? মহিলাদেরকে দায়িত্ব দিলে শুধু এদের লাভ, এদের ক্ষতি। যদি মালিকরে দায়িত্ব দেয়, শুধু মালিক এমন কাজ করবে যে 24 ঘন্টা ডিউটি করাবে, বেতন ঠিক মতো দিবে না। কর্মীদেরকে দায়িত্ব দিলে কর্মীরা এমন নিয়মাবলী তৈরি করবে যে এতে ঠিকঠাক মতো কাজ হোক না হোক, মাস শেষে বেতনটা যেন ঠিক হয়। কাউকে নির্দিষ্ট করে এক পক্ষকে দায়িত্ব দিলে সমস্যা, কিন্তু যিনি সৃষ্টি করছেন, যিনি খালেক, আমাদের রব আল্লাহ, তিনি যদি আমাদেরকে কোনো দায়িত্ব বন্টন করে দেন, কোনো নিয়মাবলী দিয়ে দেন, ওই নিয়মের ভিতরে থাকবে ওই সৃষ্টির সবচেয়ে বড় কল্যাণ, সবচেয়ে বড় ফায়দা। কথা বলেন ঠিক না বেঠিক? আজ এই সমাজের নারীরা এই সমাজের মানুষের কাছে একটা পণ্যের মতো ব্যবহার হয়। আপনি ভালো একটা হসপিটালে যান, আপনি বিমানে উঠেন, একটা মহিলা দেখবেন না 70 বছর প্লাস বয়স, কি আছে? সবগুলার বয়স 18 থেকে 30-এর ভিতর। 70 বয়সের মহিলা যদি যায় বলে, আমার অভিজ্ঞতা অনেক বেশি, দায়িত্বটা আমাকে একটু ঢোকান, বলে না, তোমাকে চলবে না, কারণ তোমার সৌন্দর্য আর তোমার বডি ফিটনেস এখন নাই। তার মানে 18 থেকে 30-এর ভিতরে মানুষকে ঢুকানো যাবে, এর বাহিরে ঢুকানো যাবে না। এর দ্বারা প্রমাণ হয় নারীর সৌন্দর্যকে মানুষের সামনে উপস্থিত করা হয়, নারীকে পণ্য হিসাবে ব্যবহার করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন যে বলছেন কুল্লিল মুমিনাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুমিন নারী পুরুষদেরকে আদেশ করে বলছেন পুরুষকে চোখ নামাইতে, নারীদেরকে ঘরের ভিতরে থাকতে, বুকের উপরে কাপড় রাখতে। এর ব্যাপারে নারীর স্বাধীনতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লঙ্ঘন করেন নাই, বরং নারীদেরকে ইজ্জতওয়ালা বানাইছেন, সম্মানওয়ালা বানাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? স্যার কথা আমি যে কথা বলাইতে চাই, আমার আলোচনা লম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কে ভয় করার মানে হলো রব্বুল আলামিনের সমস্ত হুকুমের কাছে মাথা নত করা। কোনোটা ভালো লাগে না তো মানবো না, এটা হবে না। ভালো লাগুক চাই না লাগুক, বুঝে আসুক চাই না আসুক, সর্ব অবস্থায় রবের হুকুমের কাছে মাথা নত করার নামই হইল ইসলাম, এটার নামই হইল মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নিজের মুসলমান দাবি করা যায়?
আর বর্তমান যা অবস্থা, পুরো পৃথিবীর যা অবস্থা, আল্লাহর হুকুম না মাইনা যাবে কোথায়? দুনিয়ার স্বপ্ন বাদ দিয়া এখন আখিরাত নিয়ে স্বপ্ন দেখার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? যেই যুদ্ধ বিদ্রোহ শুরু হয়েছে পুরা পৃথিবী দিয়ে, এক জায়গা তো মিডল ইস্টে তো ইসরায়েল একের পর এক দেশের উপর হামলা চালাইতেই আছে। একদিকে ভারত পাকিস্তানের অবস্থা খুব ভয়াবহ, যুদ্ধের পরিস্থিতি। একদিকে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মারামারির অবস্থা খুব ভয়াবহ, যেন যুদ্ধ লেগে যায়। পৃথিবী আর কতদিন থাকে, কতদিন থাকবে? শেষ লড়াই তো হবে তাওহীদ আর কুফরের। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি তো ঘোষণা দিয়েছেন তাওহীদবাদের রক্ত জড়াবে ঠিক, তবে তাওহীদবাদের বিজয় হবে। এ ব্যাপারে রাসূল আমাদেরকে সুনিশ্চিত ধারণা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এর জন্য প্রস্তুতি হতে হবে, মনোবল তৈরি করতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে, খাঁটি মুসলমান হইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আয়াতের মধ্যে যেটা বলছেন, ঈমানদার আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর পরের অংশে আল্লাহ আরেকটা আদেশ করে আমাদেরকে বলেন, তোমরা মৃত্যুবরণ করিও না, ঈমানদার তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ব্যতীত। তার মানে মুসলমান হওয়া ছাড়া কবরে তোমরা আইসো না, মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। তার মানে বোঝা যায়, আল্লাহ বুঝাইতে চায় ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া কবরে আসলে মাফ থাকবে না, উপায় থাকবে না। ইসলাম আর মুসলমানই কবরে গেলে শান্তি পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আগে আদেশ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার আল্লাহকে ভয় করো, তো ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তার মানে মুসলমান, ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো জিনিসের দাম নেই। অন্যত্তরে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটা ধর্ম কবুল হয়, একটা ধর্ম আল্লাহর পছন্দনীয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম দিন, এই দিনটাই, এই ধর্মটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। অন্যত্তরে আল্লাহ বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণ করা হবে না, আল্লাহ গ্রহণ করবেন না। এই আয়াতে আল্লাহ বুঝাইতে চায়, ঈমানদার মুসলমান, খাঁটি মুসলমান হইয়া কবরে আসলে ফায়দা আছে, বাঁচতে পারবা। আর মুসলমান ব্যতীত কবরে আসলে কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে। তার মানে আমাদের প্রতি আদেশ আল্লাহ, আমরা যেন মুসলমান হইয়া মৃত্যুবরণ করি। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান তো আমরা দাবিদার, এখন তো আমরা সিলমারা মুসলমান। আমার দাদাই মুসলমান, আমার বাবাই মুসলমান, আমিও মুসলমান। 7 বছর বয়সে আমার মুসলমানই করাইছে, তো আমি সিলমারা না? তো সিলমারা মুসলমানের এখন অভাব নেই। তো খাঁটি মুসলমান হওয়ার কথা আল্লাহ বলছেন। যে মুসলমান, মুসলমানের আদরটা কি হবে? যে মুসলমান আল্লাহর বিধানের কাছে নিজের মাথাকে নত করবে, আত্মসমর্পণ করবে আল্লাহর বিধানের কাছে। ভালো লাগুক চাই না লাগুক, বুঝে আসুক চাই না আসুক, সর্ব অবস্থায় আল্লাহর বিধানের কাছে মাথা নত করা, এটাই হলো মুসলমানিত্ব। তার মানে এইরকম মুসলমান হইয়া তোমরা মৃত্যুবরণ করবা, এর আগে মরো না। তার মানে আল্লাহ কি বুঝাইতে চায়? মরণ কখন হবে আমরা কেউ জানি? মরণ কবে হবে আমরা কেউ বলতে পারবো? বলেন, পারবো? আজও হতে পারে, 2 মিনিট পরেও হতে পারে, এখনো হতে পারে, 2 বছর, 20 বছর, 30 বছর পরেও হতে পারে।
মরণের খবর কেউ জানে না, একমাত্র জানেন যিনি তিনি কে? সবাই বলেন কার কখন কোথায় মরণ হবে এটা দুনিয়ার কেউ জানে না, কোন নবী রাসূল জানে না, জানেন যিনি তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান যে আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই, এই বিষয়টাও আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। অন্যত্রে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ অনেক ইলম দুনিয়ার মানুষকে দিবেন, তবে কিছু ইলম আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। কিছু জ্ঞান আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই, শুধুমাত্র আল্লাহর কাছে আছে। জামানার একজন বুজুর্গ, বড় একজন ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা আগে? জামানার বড় একজন বুজুর্গ, বড় একজন হাদিস বিশারদ, বড় এক আলেম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ ঘটনা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার জীবদ্দশায় 40 বছর মক্কা শরীফে অবস্থান করছে। সুবহানাল্লাহ। 40 বছর মক্কা শরীফে অবস্থান করার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হিজরত কইরা মদিনায় গেছেন। নিজের জীবনের জীবদ্দশার শেষ সময় মদিনায় গেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। মদিনায় যায় নিয়ত করছে, আমি আমার মরণের আগে আর মদিনা থেকে বের হব না, কারণ আমার জীবনের একটা শেষ ইচ্ছা, একটা টার্গেট হলো আমার নিজের জীবনের শেষ নিঃশ্বাসটা যেন মদিনার মাটিতে হয়, আমার মরণটা যেন মদিনার মাটিতে হয়, আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। এটা আমার শেষ ইচ্ছা। আমি যদি মদিনার মাটি থেকে কোথাও বের হই আর যদি আমার জান চলে যায়, তো রাসূলের এটাও একটা সুন্নত, যেখানে মরণ হবে তো তাড়াতাড়ি দাফন করে দাও সেখানে। তাহলে আমার দাফন কাফনটা আর মদিনার মাটিতে হলো না, এজন্য নিয়ত করছে মদিনা থেকে আমি আর বের হব না। এজন্য আমাদের অনেক বুজুর্গদেরকে আমি দোয়া করতে শুনেছি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। আল্লাহ মরণ তো দিবা, কত মানুষকে কত রকম মরণ দাও, আমাদের মরণটা নবীজির শহর মদিনায় তুমি মরণ দিও। সুবহানাল্লাহ। অনেক বুজুর্গরা দোয়া করে, কারণ তাদের ভিতরের একটা ইয়াকিন, তাদের বিশ্বাস, যেই মাটির নিচে নবীজি ঘুমাইতেছে, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, ওই মাটির নিচে ঘুমাইলে হয়তো আল্লাহ ওই মাটির নিচে আমারে নবীজির বরকতে আমার কবরে আগুন দিবে না। এইজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নিয়ত করছে, যেভাবেই হোক আমাকে মদিনার মাটিতে শুইতে হবে। হজের সময় হয়ে গেছে, হজের মৌসুম এসে গেছে, এবার মদিনার মানুষরা ইহরাম করতেছে, মক্কায় যাবে, হজ করতে যাবে। তো যে ব্যক্তি 40 বছর মক্কায় থাকছে, তার মক্কার প্রতি মায়া মহাব্বত ভালোবাসা কম না বেশি বলেন? তো এবার মক্কায় তারও যেতে মনে চায়, জীবনে আরেকবার হজ করি। সবাই ইহরামের কাপড় পরে, আমিও ইহরামের কাপড় জড়ায় একটু মক্কায় যেতে চাই। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি মনটা আনচান করতেছে মক্কায় যাওয়ার জন্য, আবার চিন্তা, যদি মক্কায় যায় আর যদি মরণ হয়ে যায় তো মদিনায় তো শোয়া হলো না, মদিনায় ঘুমাইতেও পারবো না। আহা, যদি নিজের হায়াত সম্পর্কে জানতাম, কতদিন আমার হায়াত আছে, তাহলে আমি ধারণা রাখতে পারতাম। যদি জানতাম সময় আছে, তাইলে আমি মক্কায় যাইয়া হজটা করে আসতাম।
ইমাম মালিক রাহমাতুল্লাহ এটা ভালো করেই জানেন যে মরণ কার কোথায় হবে, কখন হবে, এটা দুনিয়ার কেউ জানেন না। দুনিয়াতে বাঁচার জন্য না, হজ করার জন্য মনের তামান্নার কি, যে যদি জানতাম তাহলে হজটা করতে পারতাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেছে। রাতের বেলায় ঘুমাইবার আগে ইস্তেখারা করতে গেছে। এই বিষয়ে একটা সিদ্ধান্ত চাই। রবের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে? হজ করার অনুমতি আছে না হায়াত শেষ হয়ে যাবে, যাব কি যাব না? 2 রাকাত নামাজ পড়েছেন, নামাজ পড়ে রাতের বেলা ঘুমায়া গেছে। ঘুমের ঘরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে ইমাম মালিকের সাথে সাক্ষাৎ দিস। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন যুগে ইমাম মালিকের কাছে আইসা বলে, মালিক, কোনো কথা বলে না, কোনো ইশারা নাই, কোনো ডাক নাই। ইমাম মালিকের দিকে কেবলমাত্র আল্লাহর নবী 5টা আঙ্গুল দেখায়া চলে গেছে। স্বপ্ন যুগে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখতেছেন নবীজি আসলেন, কোনো কথা বলেন না, কেবল 5টা আঙ্গুল দেখাইছেন আর চলে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে ঘুম ভেঙে গেছে। হায় হায়, কি দেখাইলো নবী, কি বুঝলাম না কিছু। আমি ইস্তেখারা নামাজ পড়লাম, রাতের বেলা ঘুমাইলাম, আর এই রাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, 5 আঙ্গুল দেখায়া চলে গেলেন। কি বুঝাইতে চাইলেন? আমার হায়াত কি 5 ঘন্টা? আমার হায়াত কি 5 দিন আছে? না আমার হায়াত 5 বছর আছে? যদি হায়াত 5 বছর থাকে তো হজটা করে আসা সম্ভব। যদি হায়াত 5 দিন হয়, 5 ঘন্টা হয় তো সম্ভব না। তো নবী 5 দিয়ে আমাকে কি বুঝাইতে চাইলেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেছেন, আরেক বিষয়ে চিন্তিত হয়ে গেছেন। খাদেমকে ডাকলেন, খাদেম দিয়ে, আয় খাদেম, তাড়াতাড়ি আস। স্বপ্নের ব্যাখ্যার এক সম্রাট ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, ওই জমানায় ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে পাঠায় দিছে, যাও স্বপ্নের ব্যাখ্যাকারী সম্রাটের কাছে যাইয়া আমার পরিচয় দিবা না, আমার পরিচয়টা গোপন রাইখা তুমি বলবা মদিনায় একজন মানুষ স্বপ্ন দেখছে, নবীজি রাতের বেলায় 5 আঙ্গুল দেখায় চলে গেছে। ব্যাখ্যা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল দ্বারা আমাকে কি বুঝাইতে চাইছে? খাদেম এবার যাইয়া ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যায় বলে, মদিনার এক ব্যক্তি স্বপ্ন দেখছে, নবীজি রাতের বেলায় 5 আঙ্গুল দেখায় চলে গেছে। তিনিও তো বড় আলিম, বড় বুজুর্গ, তিনিও তো জানেন এমন স্বপ্ন সাধারণ কোনো মানুষ দেখতে পারেন না। খাদেমকে ডাইকা বলে, বলো এই স্বপ্ন কে দেখছে? যদি নাম না বলো তাহলে স্বপ্নের কথা বলবো না। নাম বলতে হবে তো স্বপ্নের কথা বলবো, স্বপ্নের ব্যাখ্যা বলবো। তবে মনে রাখো, নাম যদি না বলো, নাম যদি বলার নিষেধ থাকে, আমার ধারণা তুমি শুনে নাও, এই স্বপ্ন মদিনার জমানার ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক এমন স্বপ্ন দেখতে পারে। খাদেম দৌড়ে গেছে, যায় বলে, হযরত নাম ছাড়া তো বলবে না, আবার এই কথা বলে দিছে আপনি ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না, আপনি এই স্বপ্ন দেখছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, যাও, যেহেতু নামটা জেনেই ফেলছে, যায় বলো আমি স্বপ্ন দেখছি, ব্যাখ্যা দাও, ব্যাখ্যা দিয়ে আমার পেরেশানি দূর করতে বলো। এবার ব্যাখ্যাকারী কাছে গেলেন, ডাক দিয়া বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্ন দেখছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় 5 আঙ্গুল দেখায় চলে গেছেন, কি বুঝাইতে চাইছেন বলে দেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করতেছেন, জমানার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহর নবী 5 আঙ্গুল দিয়া বুঝাইতে চাই, ইমাম মালিক রে, তুমি অনেক বড় আলেম হইছো, অনেক বড় জ্ঞানী হইছো, দুনিয়ার অনেক জ্ঞান তুমি অর্জন করছো, অনেক বিজ্ঞ আলেম হইছো, তবে 5টা বিষয়ে জ্ঞান এমন আছে
যেই বিষয়ে জ্ঞান তোমার কাছে নাই, যেই বিষয়ের জ্ঞান আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই, এই 5 বিষয়ের জ্ঞান কেবল কিয়ামত কবে হবে এটা বলতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে এটা বলতে পারবেন না, পারেন নাই, কারণ এই জ্ঞানটা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। 5 জিনিসের জ্ঞান রাখছেন, এর মধ্যে 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে এটা কেবলমাত্র আল্লাহ জানেন। 2 নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন কোথায় বৃষ্টি হবে, কতটুক পরিমাণ বৃষ্টি হবে, কখন কোথায় বৃষ্টি হবে, এই বিষয়ে একমাত্র জ্ঞান রাখেন যিনি, তিনি কে? জোরে বলেন, যিনি, তিনি কে? নাকি মনে মনে বলবে আবু হাফিজ তো বলে দেয়, এরা তো সম্ভাবনাময় বলে নাকি, বলে সম্ভাবনাময় বৃষ্টি হবে হবে হবে, সকালে হবে, সকাল যায় দুপুর হয়, দুপুর যায় বিকাল হয়, রাত হয়, কয় বৃষ্টি হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তা আগামীকালকে আবহাওয়া খারাপ, বৃষ্টি হবে, তো হয় না। আবার বলে বৃষ্টি হবে না, হয়ে যায়। ভরপুর রৌদ্র চলতেছে, হঠাৎ করে বৃষ্টি, এমন কি দেখেন না আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান রাখেন কখন কোথায় বৃষ্টি হবে। বঙ্গোপসাগরের এত 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 কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় আসছে আসছে, বাংলাদেশের দিকে আসবে আসবে, খুব সতর্ক সতর্ক, হঠাৎ করে শোনা যায় কয় কাত হইয়া দাদা গো দেশে গেছে গা। কথা বলেন, হয় না? হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কখন কোথায় বৃষ্টি হবে, কতটুক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ রে, এই বিষয়ে একমাত্র আমি জ্ঞান রাখি, আর কাউকে জ্ঞান দেই না। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, 3 নাম্বার মায়ের গর্ভের ভিতরে কি আছে, মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, এই বিষয়ে আল্লাহ দুনিয়ার কাউকে জানান নাই। কালো হবে না সাদা হবে, ইমানদার হবে না বেঈমান হবে, ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই বিষয়ে জ্ঞান দুনিয়ার কাউকে দেই নাই। এই জ্ঞানটাও, এই ইলমটাও আমি আল্লাহ আমার কাছে রেখে দিছি। সুবহানাল্লাহ। প্রশ্ন হয়ে যায়, এখন তো আমাদের আধুনিক যুগ, বিজ্ঞানের যুগে আলট্রা করলে পরে দেখা যায় ছেলে নামে। কথা বলেন ঠিক না বেঠিক? পাও ঠিক আছে কিনা, হাত ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, মাথা ঠিক আছে কিনা, সব দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তো কেমনে জানা যায় না মায়ের গর্ভে কি আছে, কেমনে বুঝলো না? 4 মাস, কমপক্ষে তো 4 মাসে গিয়ে বুঝে, এমন সময় গিয়া বুঝে যে সময় এই জিনিসটাকে আর নষ্ট করা যায় না। এমন সময় যায় বুঝে যখন আল্লাহ পুরাপুরি মানব আকৃতি দিয়া ফেলছে, তখন জানে। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে শুরু লগ্নে মায়ের গর্ভে যায়, মার রেহেমে যায়, তখন দুনিয়ার কেউ জানে না এটা ছেলে হবে না মেয়ে হবে। যদি দুনিয়ার কোনো মানুষ জানতো তো যার করে 7 মেয়ে, ছেলে আশা করতে করতে মেয়ে হইতে হইতে 7 মেয়ে পর্যন্ত আর পৌঁছাইতো না। কথা বলেন ঠিক না বেটা? কারণ এটা কেউ জানে না, জানেন কে? মায়ের গর্ভে কি আছে এটা একমাত্র আল্লাহ জানেন। 1 ফোঁটা নাপাক পানির ভিতরে আল্লাহ ছেলে রাখছে না মেয়ে রাখছে, কালো হবে না সাদা হবে, এই বিষয়ে দুনিয়ার কেউ জ্ঞান রাখে না, দুনিয়ার কোনো বিজ্ঞান বলতে পারে না। এই বিষয়ে ইলম রাখে একমাত্র যিনি, তিনি কে? 4 নাম্বার একটা জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আগামীকাল সে কি উপার্জন করবে, অর্থাৎ কখন সে কখন কি খাবে, তার জন্য কি রিজিকের ব্যবস্থা আছে, এটা দুনিয়ার কেউ জানে না। জানে কি? আর জোরে বলেন, ঘুমায়েন না, জোরে বলেন কে? আমি আগামীকাল কি খাবো, আজকে দুপুরে কি খাবো, এই বিষয়ে আমি জানি না, তবে জানেন যিনি, তিনি কি? আপনি বলবেন আমি বাসায় দেখে আসলে আমার আহলিয়া অমুকটা রানতেছি, জুমার নামাজ পড়ে যাই খাবো, অমুক দাওয়াতে যাবো। আপনি কি বললেন? যুবক ভাই, বৃদ্ধ বাবা নামাজ পড়া বাড়ি যায় খানা খাইতে বসে,
প্লেটের ভিতরে খাবার নিচে হঠাৎ করে ফোন আসছে, এমন এক সংবাদ আসছে, প্লেটের খানাটা রাইখা দৌড়ায় ওই জায়গায় যেতে হয়। আসে না নাই? জোরে বলেন। আর খানা খাওয়া হয় নাই। জুমার নামাজ পড়তে আসতেন, বাসায় 3 জন 4 জন 5 জনের রান্না করছে, হঠাৎ করে বাড়ি যায় দেখছেন 5 জন মেহমান উপস্থিত। আবার নিজের আসামটা না খায়া মেহমানদের খাওয়ায়, কারণ রিজিকের মালিক যিনি, তিনি কে? আপনি কি খাবেন কি খাবেন না, কতটুকু খাবেন কতটুকু খেতে পারবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আগামীকাল তোমার রিজিকে কি আছে এই বিষয়ের জ্ঞান আমি দুনিয়ার কাউকে দেই নাই, একমাত্র জ্ঞানটা রেখেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কখন কোথায় কার মৃত্যু হবে এই বিষয়ে দুনিয়ার কেউ জানে না, জানে যিনি তিনি কে? দুনিয়ার কেউ জানে না কখন আমার মৃত্যু হবে, কোথায় আমার মৃত্যু হবে, কেমন অবস্থায় আমার মৃত্যু হবে, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে কখন কার মৃত্যু হবে। 25 বছরের যুবক, কোনো রোগ নাই কিছু নাই, এমনি মারা যায়। আবার 70 বছর 80 বছরের বৃদ্ধ, বৃদ্ধের কারণে একবারে কুজা হয়ে গেছে, কিন্তু এখনো হায়াত আছে। আল্লাহ হায়াত দিয়ে রাখছে, আছে না নাই? জোরে বলেন। কারণ হায়াতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, দুনিয়ার মানুষরে মরণ কার কখন কোথায় হবে এটা দুনিয়ার কেউ জানে না, এটা একমাত্র আমি আল্লাহ জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায়া দেয়, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মরণ যখন আসবে, মৃত্যু যখন চলে আসবে রে, 1 মিনিট আগেও যাবে না, 1 মিনিট পরেও যাবে না, সময় মতো মরণ হয়ে যাবে, কেউ আটকাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই 5 বিষয়ে জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ দুনিয়ার ইমানদাররা রে, ইমানদার না হইয়া, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করা তো আমার হাতে না, এটা যেহেতু আল্লাহর হাতে, আল্লাহ বুঝাইতে চায় সর্ব অবস্থায় তুমি মুসলমানিত্ব অবস্থায় থাকো, মুসলমান অবস্থায় থাকো, আল্লাহর কাছে মাথা নত করে রাখো, আল্লাহর বিধানের কাছে মাথা নত করে রাখো, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো, আর যদি খাঁটি মুসলমান হইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানায়া দিয়েছে, এই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতেও সফল কাম হয়ে যাবে, আখিরাতেও সফল কাম হয়ে যাবে। দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তো দুনিয়াতে সফল কাম, আখিরাতে সফল কাম হইতে চাইলে আল্লাহর ভয় অন্তরে দরকার আছে না নাই? মুখে মুখে না সত্যিকার আল্লাহর ভয় দরকার আছে? আর মুসলমান হইয়া আল্লাহ মৃত্যুবরণ করতে বলছে, কারণ আল্লাহর কাছে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যত সুশীল হোক, যত সুন্দর হোক, কোন ধর্মের দাম নাই। এই জন্য সর্ব অবস্থায় মুসলমান অবস্থায় থাকতে হবে, বারবার আল্লাহর বিধানের কাছে মাথা নত করতে হবে, মুসলমানের সাথে থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে পড়েন আমিন। আল্লাহ তার ভয় দান করেন, তাকওয়া দান করেন, খোদাভীরু আমাদেরকে দান করেন, সকলে পড়েন আমিন। খাঁটি মুসলমান হইয়া মরার তৌফিক আল্লাহ পাক দান করেন, সকলে পড়েন আমিন। ছোট্ট জবানে বাঙ্গা চোরা 2-4টা কথা বললাম, আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দেওয়া, বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।